আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো রক্ত দিলে কি শরীরের রক্ত কমে যায়। আমরা অনেকেই মুমূর্ষ রোগীদের রক্ত দিয়ে থাকি। রক্তদান একটা ভালো কাজ, কিন্তু অনেকে ভাবেন যে আমার দেহ থেকে রক্ত যদি দিয়ে দিই তাহলে আমার রক্ত কি কমে যায়। সেটাই মূলত জানানোর চেষ্টা করছি। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের সব চিন্তা দূর হয়ে যাবে। রক্ত স্বল্পতা হয় এমন কিছু পরিস্থিতিতে বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে অস্ত্রোপচার বা প্রসবকালীন রক্তক্ষরণ বা বিভিন্ন ধরনের অপারেশনের সময় রোগীর শরীরে জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া লাগে। আমাদের দেশে স্বেচ্ছায় অনেকেই রক্তদান করেন। অনেকে আছেন যে একদম স্বেচ্ছায় রক্তদান করে থাকেন, যা বিভিন্ন ব্লাড ব্যাংকে জমা থাকে এবং সেখান থেকে এই রক্ত রোগীদের জন্য সংগ্রহ করা হয়। রক্তদান একটি মহৎ কাজ, কিন্তু অনেকেরই মনে প্রশ্ন জাগে, অন্যকে রক্ত দিলে কি নিজের শরীরে রক্ত কমে যায়, কিংবা রক্ত দেওয়ার পরে রক্তদাতার কোনো স্বাস্থ্য ঝুঁকি হয়। রক্ত মানবদের একটি অত্যাবশ্যকীয় উপাদান। প্রতিটি সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 5 লিটার রক্ত থাকে। রক্তের মধ্যে 55% তরল প্লাজমা থাকে, বাকি 45% থাকে রক্তকোষ। রক্তে 3 ধরনের রক্তকোষ থাকে, যার মধ্যে সবচেয়ে বেশি থাকে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থিমজ্জা থেকে। এর জীবনকাল মাত্র 4 মাস, অর্থাৎ 120 দিন। অর্থাৎ 120 দিন পর পর আমাদের শরীরের অস্থিমজ্জা থেকে নতুন নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়। রক্তদানের সময় যে ব্যাগে রক্ত সংগ্রহ করা হয় তার আয়তন 450 মিলিলিটার। অর্থাৎ প্রতিবার রক্ত দেওয়ার সময় রক্তদাতার 450 মিলিলিটার রক্ত নেওয়া হয়, যা শরীরের মোট রক্তের শতকরা 8 ভাগ মাত্র। যেহেতু 120 দিন পর পর আমাদের শরীরে নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়, তাই 3 থেকে 4 মাস পর পর রক্ত দিলে প্রকৃতপক্ষে শরীরের রক্ত কমে না। রক্ত দেওয়ার আগে নিয়মিত রক্তদানের জন্য আয়রন, ভিটামিন সি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। রক্ত দেওয়ার আগের দিন 10 গ্লাস পানি বা তরল খাবার গ্রহণ করতে হবে। চা, কফি, অ্যালকোহল, দুধ, দই, আইসক্রিম, চকলেট, ভাজা খাবার সম্পূর্ণ পরিহার করতে হবে। আগের রাতে ভালো ঘুম দরকার। রক্তদানের কমপক্ষে 3 থেকে 2-3 ঘন্টা আগেই পেট ভরে খাবার খেতে হবে এবং কমপক্ষে আধা লিটার পানি বা তরল পানীয় পান করতে হবে। খালি পেটে রক্ত দেওয়া যাবে না। রক্ত দেওয়ার পরে রক্তদানের পরে 15 মিনিট বিশ্রাম ও পর্যবেক্ষণ থাকা উচিত। এই সময় স্ন্যাক্স ও পানি স্বল্পতা পূরণের জন্য তরল খাবার যেমন প্রচুর পানি, ফলের জুস, হার্বাল চা পান করতে পারেন বা পান করা উচিত। ভুলেও মদ বা অ্যালকোহল গ্রহণ করা যাবে না। পরবর্তী 24 ঘন্টা ব্যায়াম কিংবা অন্য কোনো ভারী কাজ করা যাবে না। গরম পানি দিয়ে গোসল করা যাবে না। এছাড়া রক্তদানের পর সামান্য যে ঘাটতি হয় তা পূরণের জন্য আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলা, কচু শাক, অন্যান্য পাতাযুক্ত সবুজ শাক, খেজুর, টমেটো, তরমুজ, ছোলা, বাদাম, কলিজা, লাল মাংস ইত্যাদি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মুরগির মাংস, মাছ, ডিম, শিম, বরবটি, মসুর ডাল এবং দুগ্ধ জাতীয় খাবার খাওয়া উচিত। ভিটামিন সি জাতীয় খাবার যেমন কমলা লেবু, লেবু, স্ট্রবেরি, টমেটো ইত্যাদি শরীরের আয়রন হজমে সাহায্য করে।
তাই এগুলো নিয়মিত খেতে পারেন। হ্যালো বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম যে আপনি যদি 3 থেকে 4 মাস পর পর রক্ত দেন আপনার শরীরে রক্ত কমবে না। তাই আমরা চেষ্টা করব যারা মুমূর্ষু রোগী তাদের অবশ্যই রক্ত দান বা রক্ত দেওয়ার চেষ্টা করব, কারণ এটি একটি মানব সেবা। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।